আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই সবসময় করি। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। একটি মিথ্যা থেকে শত শত পাপের সূত্রপাত হয়। মিথ্যাবাদীকে আল্লাহ পাক প্রচণ্ড ঘৃণা করেন। আল কোরআন ও হাদিসে মিথ্যুক এবং মিথ্যাবাদীর ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে। বন্ধুরা, মিথ্যুক আল্লাহর অভিশাপপ্রাপ্ত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে অবলম্বন করার এবং মিথ্যাকে দূরে থাকার তাগিদ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী মিথ্যার পরিণাম সম্পর্কে অনেক হাদিস বলেছেন। একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা ঈমানের পরিপন্থী। আরও বলেছেন, মিথ্যা মানুষের অন্তরকে সংকুচিত করে, সর্বদা চিন্তিত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো, যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো, কেননা সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ। বন্ধুরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ে থেকো না। নিশ্চয়ই কান, চোখ, হৃদয় এসবের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তো আসুন বন্ধুরা, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে মিথ্যুকদের উপর আল্লাহ তাআলার লানত পতিত হোক। বন্ধুরা, আজকে মনে খুব কষ্ট পেয়েছি। এই কষ্ট নিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর বন্ধুরা, মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার কাছে মিথ্যুক হিসেবে পরিণত হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। দর্শক, কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে এবং সর্বদা সত্যের অনুসন্ধানী হলে সে শেষ পর্যন্ত আল্লাহর কাছে সত্যবাদী হিসাবে লিখিত হয়। বন্ধুরা, আরও কিছু কথা বলবো, তবে অতি প্রয়োজনীয় কোনো কল্যাণ অর্জনের জন্য অথবা নিশ্চিত কোনো অঘটন থেকে বাঁচার জন্য কারো অধিকার বিনষ্ট না করে ঘুরিয়ে এমনভাবে কথা বলা যায় যা সত্য নয়। সত্য সুন্দর হলো ইসলাম, মিথ্যা হলো কুফর, আর জাহিলিয়াত বা মূর্খতা হলো অন্ধকার। মিথ্যার ভয়াবহতা সম্পর্ক হাদিসে এসেছে, মিথ্যা সব পাপের জননী। তথ্য যাচাই বাছাই না করে অসত্য তথা বা ভুল সংবাদ প্রচার করাও মিথ্যার শামিল এবং প্রচারকারীকে ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে পরিণত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই বলতে বা প্রচার করতে থাকে। কোনো মিথ্যাবাদী কখনো প্রকৃত মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শপথ সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, তার পূর্বে মানুষের প্রতি এমন এক সময় আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। বলা হলো, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, তোমরা ন্যায়বিচার ব্যতীত কোনো মানুষের মনে কষ্ট দিবা না, কোনো মানুষকে হত্যা করবে না। যা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, কোনো মুমিনকে খুন করতে পারে না। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো বিশ্বাসী লোককে খুন করল, তার পরিণতি জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। তার উপর আল্লাহর গজব ও লানত, আর আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত রেখেছেন।
বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। দুনিয়ার শান্তি ও নিরাপত্তা এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে গানের অনুসরণ করতে হবে। ভালো করে বিবেচনা করে সত্যকে গ্রহণ করতে হবে। বিনা প্রমাণে কাউকে অভিযুক্ত করা কবিরা গুনাহ। সত্যবাদিতা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও। পবিত্র কোরআন ও হাদিসে মিথ্যাবাদীর ভয়ানক পরিণতির। বন্ধুরা, মিথ্যাবাদীর কবলে পড়ে প্রায়ই সমাজের নিরীহ মানুষ প্রতারিত হয়ে থাকেন। মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের অভিশাপ বর্ষিত হয়। মিথ্যাবাদী ক্রমশ মানসিক শক্তি ও সৎসাহস হারিয়ে ফেলে। তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে সে দ্বিধা করে না। যে মিথ্যাকে ত্যাগ করতে পারে সে কোনো প্রকার অন্যায় কাজ করতে পারে না। সকল পাপের মূল হচ্ছে মিথ্যা বলা। বন্ধুরা, আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় খুবই কম। অন্য ভিডিওতে আমি আবার আমার কথাগুলো শেয়ার করব। আশা করি আপনারা বুঝে নেবেন। আপনারা সবাই জানেন আমি 3 বছর ধরে খুবই অসুস্থ। মায়ের এখানে থাকি। সব সময় চেষ্টা করে থাকি নিজেকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।